একটা আপডেট দিয়ে 1.5 লাখের ওপরে ভিউজ প্রায়, আর একটা ভিডিও শ্বশুর মশাইয়ের সঙ্গে কাটানো আমাদের লাস্ট দিন, সেই ভিডিওতে প্রায় 1 লাখ ছুঁই ছুঁই। তো এই লোক কি সামলানো যায়? ভিডিও পুরো না দেখে একদমই কমেন্ট করবে না। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। পুরো ভিডিও না দেখে যারা কমেন্ট করবে তাদেরকে উত্তরটা সেভাবেই দেব। তার মধ্যে একজন আছে, পিয়া কেন ভিডিও দেবে না? আপনার কি নাম বলবো, নাম তুলে তুলে বলবো? একবারও বলেছি কেন ভিডিও দেবে না? ও তো নিজেই বলেছিল। আজকেও থাম্বনেলে দিয়েছে এপি ব্লগসে আর কোনোদিন ভিডিও আসবে না। তো টাইটেল নিয়ে যদি এরা খেলতে পারে, আমরা কেন খেলবো না? কত বড় অসভ্য মিথ্যেবাদী টাইটেলে দিল এপি ব্লগসে আর ভিডিও আসবে না। শোনো, পিয়ার অনেক গুণ আছে। ওই এক বালতির জলে এক ফোঁটা গোচনা হয় না, পিয়া হচ্ছে সেরকম। সমস্ত কিছু প্রুভ করার চেষ্টা করে, আমি মহান, আমি ভালো, আমি করেছি, আমি খেটেছি, আমি খুব অসহায়, আমার খুব পয়সার দরকার, আমার অনেক খরচ, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সব কিছুর মধ্যে তোমাদেরকে ঠুকে ঠুকে কি বলেছিল, আমাকে ধরতে গেলে ওই উপরের দিকে তাকাতে হবে, নিচের দিকে আমাকে খুঁজে পাবে না, বলেছিল কি না? এই অবস্থায় এই গুরুদশা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে দেখে সেখানে মশকা লাগানো, তারপরে কমিউনিটি পোস্ট, ভিডিও না দেখে, পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না। ওর যেমন ভালো কিছু আছে, কল্পনারও ভালো আছে, পিয়ারও ভালো আছে। আর পিয়া, কল্পনার ভিডিও আমি বলতে গেলে দেখি না, আমার কাছে খুব একটা আসেও না নোটিফিকেশান, কিন্তু পিয়া আমার খুব পছন্দের একজন ক্রিয়েটার ছিল বরাবরই। পিয়া, আমি এর আগেও বলেছি, আমি যদি ইউটিউবে সবার ফার্স্টে কাউকে সাব করি ইউটিউব চ্যানেলে, তাহলে সেটা হচ্ছে প্রিয়া। এপি ব্লগসের প্রিয়াকে আমি সবার আগে সাব করেছি। ওর ভিডিও কোয়ালিটি এবং সমস্ত কিছু দেখে আমার ভালো লেগেছিল। কিন্তু কালে কালে ওকে নিয়ে ভিডিও, তো আগে তো আমি কন্ট্রোভার্সি করতামই না, নেগেটিভ কন্টেন্ট করতে বাধ্য হলাম। তো ঝড় যেদিকে, স্রোত যেদিকে, আমিও সেদিকে ছুটবো না। না না, কটা দেখেছো বলো তো? পিয়ার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে পিয়ার শ্বশুরমশাই আপডেট দিতে দিতে নিজেদের চ্যানেল গ্রো করার কটা ভিডিও কেউ দেখেছো বলো তো? এই যে বলছো, দেখেছো কি না? অত তেল মারতে পারবো না। অন্যান্য কয়েক ক্রিয়েটারের মতো ওই সমস্ত এই মানে যত উপকার ওয়াইটিতে এসে করতে পারবো না। উপকার করার অনেক জায়গা আছে। আমাদের সাথে ব্লগারদের সম্পর্ক একটাই, ওরা ব্লগার, ওদের থেকে সমালোচনা করে আমাদের চ্যানেলের আমরা ভিউজ আর্ন করব। এছাড়া ব্লগারদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এবং থাকেও না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারকে ভালোবেসে হেল্প করতে যায় না, ভালোবেসে বাড়িতে ছোটে না, সেখান থেকে কন্টেন্ট আনতে ছোটে, এবং তারা নির্লজ্জের মতো এখানে এসে বলতে থাকে হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি করেছি। এটাকে কিন্তু কি মানে প্রফেশনাল বলে না, এটাকে প্রফেশনাল বলে না, এটাকে নিজের ঝোলা বাড়ানো, নিজের ভিউজ বাড়ানো বলে। যেটা আমি বলবো, আমার মনে হয় একটু এই যে গায়ে উঠছে পড়া পিরিত, কারণ কিছু ভুল দেখলাম ওয়াইটিতে এসে হেল্প করতে লাগলাম, সে যেই হোক বড় ব্লগার, মানে সে যেই হোক, মানে অবশ্য করে তাকে বড় ব্লগার হতে হবে, হ্যাঁ, এবং মানে তাকে মোটামুটি একটু গেও টাইপ হতে হবে, যেটা যে মানে আর কি শুনবে। হ্যাঁ, সেই শহরের ব্লগারদের উপকার কিন্তু করা যাবে না। একটু গেও টাইপের মেন্টালিটি টাইপের ব্লগার যারা হবে এবং যাদেরকে খুব সহজে মোল্ড করা যাবে, যে এই আমি তোমাকে খুব ভালোবাসি, এই তোমার উপকার করতে গেলাম, এবং তারপরে হাই হ্যালো যোগাযোগ রেখে কিছু ভিতরকার খবর বলে আমি ভিডিও পোস্ট করব। প্রিয়ার শ্বশুরমশাই মারা গেছে, প্রিয়া আপডেট দিয়েছিল কি? দেয়নি তো। এদিক ওদিক থেকে অন্যেরা আপডেট দিয়ে সেই ভিউজটা কামাতে চেয়েছিল, মানে সেই জায়গাটা নিতে চেয়েছিল যে আমি প্রিয়ার খুব কাছের লোক। বুঝতে পেরেছো? এই হচ্ছে গিয়ে কথা। ওই সমস্ত ক্রিয়েটারদের সঙ্গে আমাকে অন্তত তুলনা করবে না, কোনোদিনও ওসব পারবো না। আর আমরা যারা প্রপার শহরে থাকি তারা একটু আলগা পিড়িত থেকে একটু দূরে থাকি। আলগা পিড়িতে যেরকম ভালো জিনিস আছে, সেরকম আলগা পিড়িতে আবার ওই যে ম্যান্ডি মারিয়া আর ওই শু দেখছো না, তারপরে ম্যান্ডির সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওঠা বসা, তারপরে আবার সেগুলোরই মুখে ঝাঁটা জুতো মারা, ওই পর্যায়ে পড়বো না। ছোট চ্যানেল হোক, বড় চ্যানেলও যদি কোনোদিন হয়, ওই সমস্ত পর্যায়ে ফেলবেও না আর পড়বোও না। এবং গর্ব করে বলবো না হ্যাঁ আমি ওর পা চাটতে গেছিলাম, হ্যাঁ আমি ওর বাড়ি গেছিলাম। এগুলো লজ্জা লাগে। এখানে ভিউজ কামানোর জন্য এগুলো বলতে কেমন আনইজি লাগে। কারণ কি, উপকার পরোপকার করার মতো নিজেদের রিলেটিভ, বন্ধু বান্ধব, পাড়ার লোকজন আছে, সেখানে তো কোনো স্বার্থ থাকবে না। সেখানে আমি নিঃস্বার্থভাবে উপকার করব। সেখানে উপকার করলে আমার ঘরে টাকা আসবে না, কিন্তু ব্লগারদের কিছু উপকার করলে আমার ঘরে কিছু ভিউজ আসবে। ডাইরেক্ট কে কাকে টাকা দেয় ব্লগার, সেটা ডাউট আছে, কারণ ব্লগারদের অত পয়সাও হয়নি আর অতটাও অনীতি কেউ করতে পারে না। পিয়ারা তো পারবেই না। কিন্তু সেখানে আহারে তুই ভালো, আহারে বাঁচারে তোর আমি উপকার করলাম করে করে ভালোই রেভিনিউটা আর্ন হয়, সেই পর্যায়ে সেই দলে আমাকে ফেলবে না। না কোনোদিন কল্পনাকে মাথায় তুলেছি, না কোনোদিন পিয়াকে মাথায় তুলেছি, না কল্পনাকে ফেলেছি, না পিয়াকে। আরে এদেরকে নিয়ে তো আমি ভিডিও তো করিই না। কটা ভিডিও করেছি আমি বলো তো?
পিয়ার ওই প্রেগনেন্সি পিরিয়ডে নাটক করেছিল, আমি খুব কষ্ট করে তারপর পিয়ার সম্পর্কে নেগেটিভ ভিডিওগুলো করেছিলাম, অথচ পিয়াকে নিয়ে এখন কাটাছেড়া হয়েছে টাকার ব্যাপারে। আমি কিন্তু সেই সঙ্গে ভিডিও এবং পিয়ার কমেন্ট বক্সে এবং যারা পিয়াকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতো আমিই কিন্তু সেখানে গিয়ে প্রতিবাদ করতাম। পিয়ার নেচার এখন খারাপ হয়ে গেছে, তাই জন্য ওকে বলতে হচ্ছে। আর কোনো দিন এই যে যারা বলছো ভিডিওটা ওর মেন রোজগার, কে বলেছে? আমরা এখানে কেউ বলেছি? মানে আমি বলেছি না আমার ভিউয়ার্সরা বলেছে? প্রত্যেকে বলছে নিশ্চয়ই এটাই ওর রোজগার, করবে না কেন? এটাই ওর প্রফেশন, কেন পয়সার জন্য করবে না? ওর যখন পয়সার প্রয়োজন আছে সমস্ত কিছু করবে, কিন্তু ওই তো সাধু সাজছে। আমার ভিডিও করার ইচ্ছে নেই, আমার হাজব্যান্ড বলেছে, আয়ুষের পাপা বলেছে, তাই আমি কেন এত ভালো সাজা? কেন বলতে পারছে না যে হ্যাঁ আমি ভিডিও করবো? আজকে যেটা বলেছে হ্যাঁ আমি ভিডিও করবো, আমার টাকার দরকার আছে। প্রথমে এত ন্যাকামো করে কেন? সবসময় প্রথমে ন্যাকামো করে কেন? সবাই বুঝতে পেরেছে ও প্রেগনেন্ট, সবাই একটুখানি মানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখে। ও কত দিন ধরে নাটকটা করেছিল বলো তো, আর সবটাতেই সাফাই গাইতে আসে। এখানে যারা বলছো পিয়া শ্বশুরকে ফ্ল্যাটে নিয়ে গেছে, ভালো করেছে নিয়ে গেছে। তার আগে কোন দিন ওর সঙ্গে শ্বশুরে তুমি দেখেছো ভাব ভালোবাসা? ওর শাশুড়িটা খুবই বদমাস, এখানে নো ডাউট। শাশুড়ি খুবই বদমাইশ, মানে ওই বিয়ের পর থেকে কল্পনার ঘরে তালা ভাঙিয়ে পিয়াকে ঢোকানো থেকে শুরু হয়েছে চ্যাচরামো। কখনো প্রিয়া ভালো, কখনো কল্পনা ভালো, এটা বেশিরভাগ শাশুড়ি নেচার। শাশুড়িদের পক্ষেও ব্যাপারটা খুব টাফ হয়ে যায় যে কাকে ভালো বলবো কাকে খারাপ বলবো। যার কাছে গিয়ে থাকে মনে হয় যেন একসঙ্গে অনেকদিন থাকলাম, এ বোধহয় বদমাইশ, তাহলে ওর কাছে থাকি না, ও বোধহয় ভালো। আবার ওর কাছে গিয়ে থাকলে মনে হয় অনেকদিন থাকলেই ব্যাপারটা একঘেয়ে হয়ে যাচ্ছে, খুঁতগুলো চোখে পড়ছে। যার জন্য এরকম শাশুড়ির থেকে, শ্বশুরের কথা আমি বলবো না, উনি যথেষ্ট ভালো মানুষ, পরিশ্রমী। যেটুকু দেখেছি, যেটুকু পিয়া দেখিয়েছে, ভিতরে গিয়ে তো আর খবর নিয়ে আসেনি, আমাদের কমেন্ট বক্সেও আসে ভিতরের খবর, কিন্তু ওইটুকুই, সেটা নিয়েও বলিও না বা কিছুও না। শাশুড়ির কথা বলছি, উনি এই মানে এই দুই বউয়ের মধ্যে এই যে তালা ভাঙিয়ে পিয়াকে ঢুকিয়ে এই যে অশান্তিটা ক্রিয়েট করিয়েছে, উনি যে একটি মানে ভালো সুবিধের ভদ্রমহিলা না, এটা তো পরিষ্কার। না হলে হাজবেন্ডের অসুস্থতায় কেউ পালায় গো, কেউ পালাতে পারে? ও তার মানে পছন্দ করতো না কোনো দিনই, সেক্ষেত্রে ছেলেরা করেছে। হ্যাঁ, যেহেতু বড় ছেলে বাইরে থাকে, অভিকে যথেষ্ট করতে হয়েছে ভাই। ফেসিলিটিটাও তো যারা বাড়িতে থাকে তারা অনেক কিছু পায়, এটা তো সত্যি কথা। আজকে কল্পনাকে অনেক দূরে, সে যে কোনো কারণেই হোক, ওকে বাড়ি ভাড়া করে থাকতে হয়েছিল। পিয়াকে তো এতদিন ওই বাড়ি ভাড়াগুলো গুনতে হয়নি, যেভাবেই হোক, কল্পনার যে কোনো কারণেই হোক। এখন পিয়া বাইরে গিয়ে দেখেছে যে বাইরের খরচাটা কেমন। আর অনেকে যারা বলছো যে পিয়া হয়তো বা ফ্ল্যাট ছাড়বে বলেই এখানে চলে এসছে, পার্মানেন্ট বাড়িতে থাকবে, না না না, ও বাড়ি দেখেছিল, ওই ভিডিওগুলো দেখতাম মাঝখানে অনেকদিন দেখা ছেড়েছি। সেই রিক্সা করে করে, অটো করে করে, দোতলা বাড়ি, একতলা বাড়ি, ও কোন দিদি, কোনো ভিউয়ার্স ওকে সেই বাড়ি দেখিয়েছিল। সেই ভিউয়ার্স একজনেরও আবার চ্যানেল ফ্যানেল আছে, সেও আবার আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক কিছু ঠুসে ভিডিও করেছিল। পিয়া বাড়ি খুঁজছিল, ওই ফ্ল্যাটের ওই প্রথম চোটে হয়তো চলে গেছিল, তখন ওর ইচ্ছে করছিল পেয়ে, যেটা ওর জীবনে সবসময় হয়। সবসময় প্রথম পদক্ষেপ ও মারাত্মক ভুল করে তারপর একদম পস্তাবাতে চলে আসে। কি করলো বলো তো এই প্রেগনেন্সি পিরিয়ডে নিজের লাইফটাকে নিয়ে? কে না বলবে বলো তো? হঠাৎ করে বাড়ি এই প্রেগনেন্ট অবস্থায় ছেলেকে এই করতে হবে, ছেলেকে ওই করতে হবে। 1 বছর 2 বছর ছেলেটা দাঁড়িয়ে গেলে, মানে পড়াশোনার দিক থেকে একটু যদি ঢিলে হতো, এমনি তো মানে অনেক ঢিলে হয়ে গেছে। বাড়িতে রেখেই যেমন অ্যাবাকাসে দিয়েছে, ওইভাবে অ্যাবাকাসে দিয়ে বাড়িতে স্ট্রং ইংলিশ টিচার দিয়ে করতে পারতো। এই একবার দুনিয়া গুছিয়ে ফ্ল্যাটে, আবার দুনিয়া গুছিয়ে এখানে। এখন জানি না আবার কি করবে, অনেকে বলছে আবার ফ্ল্যাটে যাবে, এবং সেটাইও করবে। বাথরুমের তো এখনো কোনো পার্ট নেই ওর জীবনে, পুরোটাই এরকমভাবে করে। এই যে আজকে ভিডিও করেছে, অনেকেই ভিডিও করেছে, অনেকেই পিয়া মানে দেখছে, চুপচাপ দেখছে। চুপচাপ দেখে দেখে একজন কমেন্ট যে করে, কি টিনা দাস গো বলো তো তোমরা একটু, তা জানি না। তবে আমার এখানে ভীষণভাবে কিছু বর্মন মানে ওদেরই কোনো সমগোত্রীয় সমস্ত সব কমেন্টগুলো করে, মনে হয় ওদের পাড়ার আশেপাশে থাকে। ওর কাজগুলো আপনি করে দিয়ে আসে, কেন আমরা করে দিয়ে আসতে যাবো কেন? যার ওই কন্ডিশনে সে কন্টিনিউ যা কি করলো, যাকে কে ভালো বললো, বসে পড়লো, আবার যাও তাই, কেউই সুবিধার না। ওর কমেন্ট বক্স একবার খোলে, একবার কমেন্ট বক্স বন্ধ করে। ওরকম ভিডিও করবো না যে কাউকে একদম মাটির সাথে মিশিয়ে দেবো, পিয়া আর কল্পনার ক্ষেত্রে বলছি, আর একজনকে আকাশে তুলে রাখবো, না না না। ও দুজনের মধ্যে অনেক খোটলা আছে। তা বলে কি আমাদের ফ্যামিলিতে নেই? হ্যাঁ আছে, আমরা ভিডিওতে দেখাই না। পরিবারকে বেচবে আর সেই পরিবার নিয়ে কথা বলবে না। তোমাদের অশান্তি, শাশুড়ির অশান্তি, যায় অশান্তি, কি আমরা কি ফোন করে জানতে চেয়েছিলাম? নাই ভিউয়ার্সরা জানতে চেয়েছিল? তোমরা সব দেখিয়েছো, এখন বলা যাবে। আর শ্বশুর মশাই অসুস্থ হওয়ার পর থেকে তোমরা দুই যায় একেবারে মানে কন্টেন্ট মানে যা শুরু করেছো। আজকে ভিডিও করতে বসেছো, তোমার বর বলেছে, মানে ভয় পেয়ে বলেছে যে সব কিছু দেখাবে না, তোমার জিপটা লক লাগাচ্ছে। যদি দেখাতে পারতাম ভিউজ হতো। দেখি তুমি কতটা পারো।
আর একটা মিথ্যা কথা হয়তো তুমি বললে, জানি না, তোমরা অনেক বড় ইউটিউবার, তোমাদের জ্ঞান আমাদের থেকে ইউটিউব সম্পর্কে হয়তো অনেক বেশি। আমি শুধু ভিডিও করি আর পোস্ট করি, কি আসলো কি না আসলো, কি রুলস রেগুলেশন আমি কিছু ফলো করি না, কিছু দেখিও না। যাই হোক, তুমি বললে 10 মিনিটের কমে ভিডিও করলে তোমার ভিউজ আসে না, অ্যাড আসে না। গতকালকে 2টো ভিডিওই আমি 8 মিনিটের করেছিলাম, দেখবে তো ওখানে বন্ধুরা তোমরা যে আমার অ্যাড এসেছে কিনা। বলো তোমার প্রচুর অ্যাড দরকার, প্রচুর টাকা দরকার, অ্যাড আসে না, নিশ্চয়ই টাকা দরকার, তুমি নিশ্চয়ই ভিডিও করবে, কিন্তু অন্তত 2 থেকে 3 দিন যাওয়াতে পারতে। একেবারে দিনের দিন একটা দিন বন্ধ দিয়েছো কি বসে গেছো। এর আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে কেঁদে কেটে তো অনেকদিন ভিডিও দাওনি। আর কি বলছো রিচ প্রচুর খারাপ হয়ে যাবে, এইসব ভুয়ো গল্প তোমরা এবার একটু রাখো তো ভাই। রিচ যেমন খারাপ হবে, চ্যানেলটাও তো তোমাদের অনেক বড়, ম্যান্ডিরও তো রিচ কম হয়ে গেছিলো 1 মাসে, একটু না হয় আঘাত পাবে। মানুষ যেটা বলছে যে তুমি যে বলছো শোক শোক, এখন তো মানে তোমার যে ইয়ে দেখাচ্ছ, না আমি ওটা কখনোই বলিনি, ভুলভাল ভাববে না যে এরা শ্বশুরমশাইকে বা ছেলেরা বাবাকে ভালোবাসে না, এটা কখনোই নয়। মায়া দয়া এদের আছে, ভালোবাসা সবই আছে, কিন্তু যেটা ওরা বেশিরভাগ দেখায় অতটাও কিন্তু হয়তো নয়, হ্যাঁ অতটাও নয়। আর আমি এটা কখনোই বলবো না যে একজন যিনি মৃত্যু পথযাত্রী তাকে একা রেখে কেন ঘুমাতে গেছে। দেখো পিয়া একটা ছোট দুধের শিশু, সিজার হয়েছে, প্রচুর খাটাখাটনি এমনি যায়, মানে একদম ইনডিসিপ্লিন লাইফস্টাইল যাকে বলে, ইনডিসিপ্লিন, কোনো রুটিন নেই। বাচ্চা হলে এটা হয়, আরও 2টো বাচ্চা থাও, কিছু শ্বশুরের অসুস্থ মিলে মানে যা নয় তাই। ওই দিদার ঠাকুমা তার এসব বন্ধ লেগে সে আবার এমনি পালিয়েছে। তো অত বয়স্ক লোক কখনো আনে নাকি কাজে, আরেক যন্ত্রণা অসুস্থ, এই অসুস্থকে সেবা যত্ন করতে করতেই ওর হাল খারাপ হয়ে যাচ্ছিল। কি কাজে লাগে অসুস্থ বাচ্চা, কোনো অসুস্থ বয়স্ক মহিলা কখনো বাচ্চা দেখাশুনো কাজ করতে পারে? বাচ্চাদের ওই লুলা হাত পা ভীষণ জোর, বাচ্চারা দেখবে ঠাঁই করে একটা জায়গায় দিলে মানে অনেক ধরে বীর ব্যথা থাকে, মানে ওরা গায়ে যত জোর আছে সেই দিয়ে লাত মারলে, সেই দিয়ে একটা ঘুষি মারলে ভীষণ লাগে। তো উনার শরীরে কি আছে ঠাকুমার, তাকে এনেছিল, তিনি পালিয়েছে। তো যাই হোক, এই সমস্ত ল্যাজে গোবরে হয়ে পিয়া সত্যিই ঘুম হয় না, কারণ ওর ছোটো বাচ্চাটা রাত্রে ঘুমায় না। আর ঘুমালেও এখন ওই ছোটো বাচ্চা নিয়ে 2-3 বছরে কোনো মা বলো তো এখানে ঘুম হয়? আমার বাচ্চারা রাত্রে কোনো দিন জাগেনি, কিন্তু আমার টেনশানে যে গলা শুকিয়ে গেল কিনা, কিছু করে ফেললো কিনা, দুধ খাবে কিনা, এই সমস্ত জিনিস আমি ঘুমাতে পারতাম না দীর্ঘদিন। তো পিয়ার বাচ্চা সেখানে সারা রাত জাগে, আর যাদের বাচ্চা সারা রাত জাগে তাদের মায়েদের খুব কষ্ট। আর তার মধ্যে 2-2-2:30 অবধি মোটামুটি জাগা, কীর্তন হয়েছে, একটা ধকল আছে, তো এই লোক ওই লোক সঙ্গে কান্নাকাটি করলে এমনি মানুষের ক্লান্ত লাগে, বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের ফোন, তার সাথে ভিডিও, এতে হয়তো চোখটা লেগে এসেছিলো। অনেকেই বলছে না ও কি বরের শ্বশুরমশাইয়ের ওখানে নিচে ঘুমাতে পারতো। দেখো হয়তো ওরা কেউ থাকলে হয়তো ওনার প্রাণটা বেরোতে আরও কষ্ট হতো। ওরা কখনোই ওনাকে একা ফেলে রেখে দিয়েছে, তাই মারা গেছে, তাই ওইভাবে চলে গেছে, নিজেরা ঘুমিয়েছে, এই ধরনের কথা যারা বলে তারা নিজেদের মানে লাইফে কি করে এটা মানে বলতে হয়। পিয়াকে পছন্দ হয়তো করে না, প্রচুর মানুষ আছে, এই যে পিয়াকে নিয়ে ভিডিও এখন করি না, যেরকম প্রচুর মানুষ খুব ভালোবাসে, কারণ তারা পিয়াকে একদম পছন্দ করে না। আবার পিয়ার ভালোবাসার লোকও প্রচুর আছে যারা পিয়াকে নিয়ে ভিডিও করলে খুব কষ্ট পায়, তখন এখানে এসে উল্টোপাল্টা বলে। এই যেমন আমাকে একজন লিখেছে, আপনার কথাবার্তা শিখা দীক্ষা দেখলেই মনে হয় আপনার কি শিক্ষা। তা আমি ওকে কমেন্টে রিপ্লাই দিয়েছি, নিশ্চয়ই দেখছে যে আমার তো শিক্ষার কোনো ইয়ে নেই, আপনি বোধহয় বাংলায় PhD করে নিয়েছেন, তাই জন্য এই ধরনের ভাষা, মানে বানান লিখতে পারে নাই। পিয়ার এই কাছের কতগুলো আছে, পিয়ার পাঁচাটা কতগুলো মনে হয় ওদের পাড়ারই আছে, নাকি আশেপাশে খুব ক্লোজ রিলেটিভ বন্ধু বা বোনঠনগুলো হবে, সেই ভাষা বাপরে বাপ। কিন্তু তারা পিয়াকে খুব ভালোবাসে, যার জন্য পিয়ার ভুলটা করলে তাদের কষ্ট হয়। ভালো করে ভিডিও করলে নিশ্চয়ই অনেকে এরকম বলেছে যে ও ভিডিও না করলে চলবে কি করে, ও তো বাবাকে ফালাকাটায় ফ্ল্যাটে নিয়ে গেছিলো, সে তো নিয়ে গেছিলো স্বার্থ ছিল, একদম এমনি বেড়াতে নিয়ে যায়নি, এটা একদম সত্যি। কারণ বাচ্চাটাকে ধরার জন্য ওর বাবা খুব সুন্দর ধরতো, পিয়া শ্বশুরমশাই বেশ রাখতো, তখন পিয়ার যা শরীরের কন্ডিশন, পিয়ার মা বিভিন্নভাবে যাতায়াত করছিল, কিন্তু শ্বশুরকে রাখাটা পিয়ার সঙ্গে খুব ভালো ছিল, মানে খুবই ভালোভাবে উনি সামলেছে। উনি তো বেশ কর্মটো, উনি নিজের ইচ্ছায় সমস্ত কিছু করে, টুক করে, মানে আমার বাবাও যেরকম ছিল, সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকতো, তো সেরকম। তো উনি যে গেছে ওনার স্বার্থ ছিল, বাড়িতে থাকতে কতটা কি যত্ন বা কতটা কি পেয়েছে আমরা দেখিনি, কিন্তু ফ্ল্যাটে থাকতে যাই হোক, বাবাও ছিল ওখানে, মাও ছিল ওখানে, কিন্তু পিয়ার শাশুড়ি মার মানে হাসি মুখ কখনোই দেখিনি, সবসময়তে মুখটা বেজার করে রাখতো। শ্বশুরমশাই যথেষ্ট মানে অন্যরকম, না সেরকম হাসি খুশি না হলেও অতটা তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ঠিক আছে। ওনাকে দেখে মনে হতো উনি খুব একটা গুটকাচালির মধ্যে নেই। এসব নিয়ে কথা না, কথাটা হচ্ছে পিয়ার ভিডিও করা নিয়ে।
এবং কখনো বা কোনো জায়গায় আমি বলছি না প্রিয়া কেন ভিডিও করবে না, অবশ্যই করবে, কিন্তু ওই যে র ভিডিওগুলো দয়া করে আমি ওটাই বলবো, ওইগুলো দিলে কিন্তু মারাত্মকভাবে কন্ট্রোভার্সি করবে। এই যে কাজ করছে, ওবিসি করছে, এই যে কি মালসা পোড়াচ্ছে, ওই করছে, দেখো সেই করছে, খবরদার ওই সব ভিডিওগুলো আসলে কিন্তু কেউ মুখ বন্ধ করে রাখতে পারবে না। ভালোই ভালো, খারাপে খারাপ। আর ভিডিও দেওয়া বন্ধ যে করবে না, তার জন্য আজকে একটা সাফাই গাইতে আসলে দেখছো বেশ বসে বসে কিছু ঝাললেই 1.5 লাখের উপরে হয়ে যাচ্ছে। তা বলো না, অত জ্ঞান গুয়ে হান ফান ওই করার কি আছে? আর ওই যে টিনা সেন না কি চেনি তো বলো তো, আমি আরেকবার দেখে বলছি তোমাদেরকে, আমি কম ইয়েতে দিয়ে দেবো। কালকে একটা পোস্টে দেখলাম ওই টিনা সেন ওকে নিয়ে বাজে বাজে ফেক অ্যাকাউন্ট থেকে বলেছে ওর এখন মাথায় ওটা, এইদিকে বলছে আমি নেগেটিভ কমেন্ট সহ্য করতে করতে সয়ে গেছি, নেগেটিভ কমেন্ট সহ্য করতে করতে সয়ে গেছি। আবার এটা ভাবছে, হয়তো কাউকে সন্দেহ করছে যে এটা ওর একদম কাছের কেউ, ও তাকে সাইবার ক্রাইমে গিয়ে তাকে বার করবে। বার করো, দেখি বার করে আমাদের সামনে প্রমাণ আনো, কিন্তু প্রমাণ আনতে হবে, বার করতে হবে এবং আমাদের সামনে দেখাতেও হবে। প্রিয়া, যখন তুমি চ্যালেঞ্জ করেছো যে একে আমি বার করবো, ফাঁকা আওয়াজ দেবে না, আমরাও দেখতে চাই। বার করা যখন যায়, তোমার কাজ মিটে গেলে আমি চাই নিশ্চয়ই এগুলো বার করো, ফাঁকা আওয়াজ এখানে দেবে না, দেখা উচিত। সত্যি সত্যি ওর প্রচুর ফেক অ্যাকাউন্ট থেকে আমাদের কমেন্ট বক্সেও কমেন্ট করে, ওকে কিছু লোক এতটা অপছন্দ করে বলার না। আর টাকা নিয়ে কোনো শুকিয়ে কথা প্রিয়া তোমার মুখ থেকে শুনতে চাই না, আবার মুখটা খুলিও না। প্রচুর টাকা তোমার কাছে আছে, তুমি যে ফান্ডিং করেছিলে প্রচুর টাকা আছে, এটা একদম অনগড় আয়নার সামনে নিজেকে নিজে প্রশ্ন করবে। আমি যে ভিউয়ারদের বলছি আমার কাছে টাকা নেই, এই পাপ গায়ে লাগবে না তো প্রিয়া? দুটো সন্তানের মা, শব্দ একটা বাচ্চার মা হয়েছ, সৎ থাকবে সবসময়, সৎ মুখে সৎ না। তোমার অ্যাকাউন্টে ওই টাকা যে বেশ কিছু আছে, তুমি যে সবটা নীল করে দাওনি, সবটা যে কাউকে ফাঁকা করে দিয়ে দাওনি, এটা তুমি যদি গলা অব্দি জলেও বলো না প্রিয়া, আমি অন্তত বিশ্বাস করতে পারবো না। আমি তোমার এই কথা বিশ্বাস করতে পারবো না। তোমার পা চাটা যদি কেউ বিশ্বাস করতে চায়, তোমাকে সাপোর্ট করলে এখন ভিডিওতে হয়তো ভালো ভালো কমেন্ট আসতো, আহা আপনি কি ভালো, আহা তুমি কি ভালো, আহা রে প্রিয়া কত করেছে, আহা রে কল্পনা খুব শয়তান, এই টাইপের ভিডিও করলে হয়তো এখানে 5-6 হাজার টাকা ভিউজ টানতে পারতাম কি না ভিউয়ার্সরা? আমার এইটুকু ভিউজেই হবে। কল্পনা ভালো না, কল্পনা খারাপও না, প্রিয়াও ভালো না, প্রিয়াও খারাপ না, কিন্তু তোমরা কন্ট্রোভার্সি দিলে কেন করবো না? আর তুই বউয়ের যে তোমাদের মানে ভাব, প্রিয়ার বাচ্চাটা হওয়ার পরে কল্পনা যাতায়াত করছিল, তুই তোকারি করছিল, ভাল লাগছিল দেখতে, কি ভালো লাগে না? মনে হয় কি যাক এরকম থাকুক, কিন্তু এই ভিউয়ারদের দোষ দিয়ে হোক বা কারোর দোষ দিয়ে আবার দুজনে নিয়ে পড়বে, এই আমার ভিডিওতে ও বলেছে, এই আমি প্রমাণ দেবো, মানে প্রিয়ার মধ্যে এটা আরও খুটখুটকে একেবারে কমিউনিটিতে দিতে থাকলো। হ্যাঁ গো প্রিয়া, এই শ্বশুরমশাইয়ের দুঃখে বা বাচ্চাটাকে নিয়ে লেজে করে হওয়ার পর এত সময় কোথায় পাচ্ছ গো? তার মানে প্রচুর সময় আছে। আর তারপরে কাজ দেখাও, এই কাজ এলোমেলো হয়ে গেল গো, বিকেল 5টায় খেলাম গো, সন্ধ্যায় 6টায় জেগে থাকলাম গো। সারাদিন যদি নিজের ভিডিও করা ছাড়া গুটকাচালি ভিডিও দেখতে থাকো, যে দেখি আমাকে নিয়ে কে কোথায় বলছে, আমার ওইখানে কে কমেন্ট করছে আমার নামে, ওইখানে কোন ক্রিয়েটার কি বলছে, এই আমাকে প্রমাণ দিতে হবে, এই আমি হেভি করেছি। আচ্ছা দুই বউ, বিশেষ করে প্রিয়া, কি করেছো না? তোমার করাটা সম্ভব হয়নি, কারণ তোমার ছোট বাচ্চা, এটা আমিও বলছি, ছোট বাচ্চা নিয়ে লেজে গোবরে। তোমার বর অনেক করেছে, একজন করলেই হলো, চান করানো খাওয়ানো দাওয়ানো অনেকে আছে, হাজবেন্ডরা চাকরিতে চলে যায়, বউগুলোকে এগুলো করতে বাধ্য হতে হয়। শ্বশুর শাশুড়ির বলো বা বাবা মার বলো, পটি হিসু পরিষ্কার, মুখ পরিষ্কার। তোমার বর কিছু করে না, বাড়িতে থাকে বলে পসিবল। তোমার বর যদি সকালবেলা কাজে বেরিয়ে যেত, রাত্রিবেলা আসতো, তোমার কাছে থাকছে, হয়তো তুমি অনেক কিছু, হয়তো মেবি ওদের প্রপার্টির অনেক কিছু তুমি হয়তো বেশি পাবে, আমার যেটুকু মনে হয়। সেখান থেকে তোমাকে তো সেইগুলো কিছু করতেই হয়নি, করতে হয়েছে কি করতে হয়নি। কিন্তু কল্পনাকে আমি দেখেছি শ্বশুরমশাইকে খাওয়ানোর ভিডিওগুলো, ও করেছে আর্নিংয়ের জন্য, ভালো হওয়ার জন্য, কিন্তু আমি দেখেছি যত্ন সহকারে ভালোবেসে খাইয়েছে। তুমি যে ভালোবাসনি তুমি কি না, কিন্তু যত্নটা কল্পনার বরের জায়গায় কল্পনা করেছে, আর করেছে তোমার বর অভি, যথেষ্ট করেছে। যথেষ্ট মানে দু ভাই বাবাকে মাকে ভালোবাসে, মিথ্যা কথা বলে লাভ নেই, ওরা ভালোবাসে। তো সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের এই পরিবারের বন্ডিং যদি এইভাবে চেপে রাখতে, তোমাদের পরিবারে কঙ্কাল সারটা যদি তুলে না ধরতে, কার ক্ষমতা আছে তোমাদেরকে নিয়ে ভিডিও করা? কার ক্ষমতা আছে? দুই বউ সমানে কন্ট্রোভার্সি দেবে, আর কোনো তোমাদের মুখে কুলুপ নেই। ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ারদেরই উত্তর দিতে আসবে, 2 দিন পর কমেন্ট নেবে,
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়তো দেখবে না, আমি কিন্তু পিয়াকে নিয়ে দেখবে। রিসেন্ট মনে হয় 2টো ভিডিও আমি করলাম। তার আগে ওই সকালে পিয়া, সন্ধ্যে পিয়া, রাত্রে পিয়া, দুপুরে পিয়া আমি কিন্তু করিনি। আমি কোনো ক্রিয়েটারকে নিয়ে এইভাবে ভিডিও করি না যে আমার ভিউজের স্বার্থে আমি পুরো মানে একবার তেল লাগিয়ে একেবারে তেল সব শেষ করে দেবো, আবার যেই তেলের দাম বেড়ে যাবে আবার সেই তেলটাকে একেবারে নামিয়ে নেবো, ওসব করতে পারবো না। না কোনো ব্লগারকে মেসেজ করতে পারবো কেমন আছো, ভালো আছো কিনা, কারণ কোনোদিন ওয়াইটিতে দেখেছি তো অনেক সম্পর্ক, প্লাস আমার খুব আত্মসম্মান বোধ। ওই 10টা লোক বলবে ওই ব্লগারকে ফোন করে কন্টেন্ট নিয়ে ভিডিও করছে, ওইগুলো না আমার খুব খারাপ লাগে। আরে কে রে ভাই ব্লগার, কে লাগে আমার? এই ওয়াইটিতে দেখি ক্যামেরা বন্ধ করি, এই ব্লগাররা ব্লগারের জায়গায় আমরা আমাদের জায়গায়। কে লাগে ওরা আমাদের? কিসের দরদ ওদের প্রতি আমাদের? না ওদের আমাদের প্রতি, না আমাদের ওদের প্রতি। অত্যাধিক দরদ দেখাতে গেলেই সেখানে স্বার্থ আছে। তো পিয়াকে ভিডিও দিতে কখনোই বন্ধ করিনি, কখনোই বলিনি যে পিয়া কেন ভিডিও দেবে না, কিন্তু তবুও বলেছিলাম অন্তত 2-4-5 দিন ভিডিও না দিলে তোমার ঘরে 76-এর মনন্তর লাগতো না পিয়া? যে নাটকটা করে করে তুমি আসো না, অতটাও তুমি নিঃস্ব নও, অ্যাকাউন্টে টাকা তোমার সবই আছে। শ্বশুরমশাইয়ের জন্য বিশাল কিছু খরচা হয়নি, সরকারি হসপিটালে বিশাল কিছু খরচা কিন্তু হয়ে যায়নি। আর ওটা অভির বাবা, তোমার ভাসুরের বাবা, তো কর্তব্য নেই? বাবা আমাদের রক্ত জল করে মানুষ করে, যেটুকু যাস যে বাবা আমার সামর্থ্য, তাহলে ছেলেদের উচিত না বাবা মার প্রতি না খেয়ে দে বাবা মার ট্রিটমেন্ট করা? সেক্ষেত্রে তোমাদের বিশাল কিছু একটা ভোগায় নেও নি খরচার দিক থেকে, হয়তো শারীরিক দিক থেকে তোমরা মানে বিশেষ করে এই অভি খুব খাটনিটা গেছে, তো ওনার কারুর হাতে তো আর নেই মৃত্যুটা, তো ওনার যখন সময় হয়েছে উনি চলে গেছে। কিন্তু তুমি যে ভিডিও করা নিয়ে এই যে নাচাল লাগিয়ে শুরু করেছো, ভিডিও করবো কি না, আমার নামে কিছু বললো কি না, আর ফ্ল্যাটে যারাই বলছে ফ্ল্যাটে গেছে বা না গেছে, আমি তো শুনেছি কল্পনা ফ্ল্যাটেও গেছে, কল্পনা ভিডিও খুব একটা দেখা হয় না, কিন্তু পিয়ার ফ্ল্যাটে অনলি পিয়া ভালোবেসেই এনেছে, মানতে পারলাম না। কন্টেন্ট শ্বশুর শাশুড়ি কন্টেন্ট, এখনও শ্বশুরমশাই কন্টেন্ট, আর আপডেট দিলে কন্টেন্ট, সে যতই খারাপ বলো, ও যদি গুরুদশায় কন্ট্রোভার্সি করতে পারে, তা আমার তো ভাই চ্যানেলই কন্ট্রোভার্সি, আমি না হয় একটু করেই দিলাম, পা চেটে নয়, ফোন করে নয়, ভিডিওতে যেটা দেখেছি সেটা নিয়ে কথা বলেছি। আমার কমেন্ট বক্সে কিছু মানুষ কমেন্ট করেছে, অবশ্য করেই সেটা নিয়ে বলেছি। পিয়ার সব কিছু টেনে টেনে বার করিনি, কম্বল বলো, মশারি বলো, বা জাগলো না কেন রাত্রে বলো, কোনোদিন এসব নিয়ে কথা বলিনি। ওটা হয়তো পিয়ার জায়গায় থাকলে আমিও হয়তো রাতটা জাগতে পারতাম না। সুতরাং আমি যেটা পারবো না সেটা আমি অন্যের কাছে এক্সপেক্ট করবো কেন, তাই না? তো পিয়া যতটা দেখাচ্ছে ভিডিও করতে হবে, তোমরা ভালোবাসছো, এদিকে থামলে লিখে দেবো এখনো যে এবি ব্লগসে কখনো ভিডিও আসবে না। তো খেলো 2 খেলো, আর যে টিনা তাকে বার করো, আমরাও দেখতে যাই, হাঁ করে বসে রইলাম। ছাড়ো কন্ট্রোভার্সি কথা বলবো। আজকের মতো ভিডিওটাই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। টাটা।